হাই গায়েস, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কোথায়? উত্তরা ইপিজেড। তো এখানে আমরা আসছি যে আজকে দেখাবো তোমাদের উত্তরা ইপিজেডের সিস্টেম কি। এখানে হচ্ছে যে অনেকে আসে চাকরির খোঁজে, ঠিক আছে? চাকরির খোঁজে আসে, তো এখান থেকে কাগজ সংগ্রহ করে, সিভি সংগ্রহ করে, তারপরে সিভি বক্স আছে, সিভি বক্সে পালাইতে হয়। তো আমি তোমাদেরকে সিভি বক্সটা দেখাচ্ছি। তারপরে হচ্ছে যে উত্তরা ইপিজেডের পরিবেশটা কিছুটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো তোমাদেরকে এখন দেখাই যে আসলে সিভি বক্সটা কোথায় নেওয়া হয় এবং কোন দিক দিয়ে আসবেন, কোথায় জমা দিবেন, কোথায় সিভি কালেকশন করবেন, ঠিক আছে? চলো দেখি। দেখতে পাচ্ছো উত্তরা ইপিজেডের কিন্তু সামনের গেট এটা, ঠিক আছে? তো এদিক দিয়ে ভিতরে এসে হচ্ছে এদিক দিয়ে আসতে হবে, রাস্তা দিয়ে এদিক দিয়ে আইসা হচ্ছে এদিকে আমরা কিন্তু সিভি বক্সের কাছে চলে আসছি। এই যে সিভি বক্স তোমরা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে সিভি জমা দিতে হবে। তো বর্তমান নিয়োগ চলতেছে এভারগ্রিন কোম্পানি, এবং সাথে নিচে কিন্তু লেখা আছে, এই যে দেখতে পাচ্ছ যে দালাল হইতে সাবধান, সরাসরি বক্সে সিভি পেলেন, ঠিক আছে? এটা হচ্ছে যে সিভি জমা দেওয়ার। এখন আমরা ওইদিকে ভিতরে যাব, গিয়ে হচ্ছে তোমাদেরকে দেখাবো যে আসলে উত্তরা ইপিজেডে আমাদের পরিবেশটা কিরকম, আর সাথে যদি সম্ভব হয় তোমাদের কোম্পানিগুলোর সাথে পরিচয় করাই দিব যে আসলে কোনটা কোম্পানি কোথায় আছে। তো সেই পর্যন্ত সাথেই থাকো, আমরা হচ্ছে কোম্পানির কাছে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আর উত্তরা ইপিজেডের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এইদিকে ভিতরে যাই, আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে কোনটা কোম্পানি কোথায় অবস্থিত, কোন কোম্পানি কীরকম। ওকে, সে পর্যন্ত সাথেই থাকবো। তো গাইজ আমি কিন্তু চলে আসছি, কোথায় আসছি? বর্তমান হচ্ছে যে উত্তরা ইপিজেডে যারা আমাদের চাইনিজ কর্মরত আছে তাদের বাসস্থানে আমরা দেখতে পাচ্ছ, এই যে হ্যাঁ এইদিকে হচ্ছে এটা গেট, এই গেট দিয়ে ঢুকতে হবে, এইদিকে হচ্ছে, ঠিক আছে? এই যে তাদের বাসভবনগুলো, আর ওইদিকে হচ্ছে সামনে আমি তোমাদেরকে যদি দেখাই, ওইদিকে হচ্ছে ব্যবসা স্কুল, এবং আরও সামনে যাব, সামনে গিয়ে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে গার্ডরুম। ওদিকে অবশ্য সবাইকে আসতে দেয় না, অনেক সিকিউরিটির সাথে আসতে হয়, করে এই দিক দিয়ে আমরা ভিতরে যাচ্ছি, পরে হচ্ছে তোমাদেরকে দেখাবো। এখানে পরিবেশগুলো কিন্তু আরো অস্থির, তারা যে সাজাইছে গাছগুলা মাঝখানে দিয়ে, এবং রোডগুলা যে করছে দেখো, ফুটপাথগুলা হাঁটে যাওয়ার মতো। আর দেখতে পাচ্ছ এখন কিন্তু দুপুর লাঞ্চ টাইম, এরা সবাই কিন্তু লাঞ্চের জন্য বাইরে গিয়েছিল, এখন কিন্তু হচ্ছে লাঞ্চ শেষ করে তারা কিন্তু ভিতরে যাচ্ছে। ওকে, তো গাইজ এটা হচ্ছে কি বলে অফিস জোন, উত্তরা ব্যবসা যে আছে, উত্তরা যে সিকিউরিটির দায়িত্ব নিয়ে থাকে, হ্যাঁ, তাদের হচ্ছে এটা অফিস জোন। এটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো, এই যে সামনে দেখতে পাচ্ছ গোলাপ বাগান, আর এই দিকে হচ্ছে সামনে 3 নাম্বার গেট, এই গেটটা আমরা পার হব, তারপর হচ্ছে কোম্পানির ভিতরে যাব। তো এই গেটটা আগের গেটগুলোর থেকে হাই সিকিউরিটি দেওয়া থাকে, আগে যে গেটগুলো ছিল সেটা ছিল 1 নাম্বার 2 নাম্বার গেট, এবং এই গেটটা হচ্ছে 3 নাম্বার গেট। 3 নাম্বার গেট পার হয়ে আমাদের সব কোম্পানির ভিতরে যাইতে হবে। এগুলো সব অফিস ছিল আগে, যেগুলো দেখাইলাম আমি। তো এখানে ক্যামেরাও এলাও না, যার কারণে হচ্ছে আমি তোমাদেরকে কাছের ভিডিওগুলো দেখাইতে পারবো না, ঠিক আছে? তো তোমরা হচ্ছে ইসে করো, সে পর্যন্ত সাথেই থাকো, ভিতরে গিয়ে আমরা কোম্পানিগুলো দেখাবো। ওকে, সস সস আমরা কিন্তু অলরেডি 3 নাম্বার গেট পার হয়ে আসছি। আসলে আমি কিন্তু মনে মনে ভয়ে ছিলাম, এখানে সিকিউরিটি অনেকগুলো বসেছিল যে তারা আমাদেরকে আসতে দিবে কিনা ভিডিও করার জন্য। তারপরও অনেক রিস্ক নিয়ে আসলাম তোমাদের দেখানোর জন্য। এদিকে আসা হয় না, আমাদের সচরাচর আসা হয় না। তো আমি হচ্ছে তোমাদের কোম্পানিগুলো দেখার চেষ্টা করবো। এই যে এটা দেখতেছো 3 নাম্বার গেট পার হয়ে হাতের বাম দিকে, সেটা হচ্ছে কিন্তু কি কট কোম্পানি, এটা ওই যে কট কোম্পানি, এখানে কিন্তু দেওয়া আছে সব নির্দেশিকা। তারপর ওইদিকে আরো কোম্পানি আছে আমার বাম দিকে, আর এই যে দেখতে পাচ্ছ সিকিউরিটি, ঠিক আছে? এরা হচ্ছে ব্যবসাতে চাকরি করে, খুব বদমাইশের বদমাইশ, আসতে দেয় না সাধারণ পাবলিকের, বুঝছো? আর ওই যে দূরে দেখা যাচ্ছে এই যে গাড়িটা যাচ্ছে, গাড়িটার ওইদিকে, এটা হচ্ছে এভারগ্রিন কোম্পানি। আর দেশবন্ধু কোম্পানি আছে এইদিকে, এই কোম্পানির, এটা হচ্ছে কট কোম্পানি। কট কোম্পানির পরে আছে গিয়ে দেশবন্ধু কোম্পানি, আর ওই দিকে সামনে আরো দূরে ওই দিকে আছে ভ্যানচুরা কোম্পানি, ঠিক আছে? তো এই ছিল আমাদের উত্তরা নীলফামারী ইপিজেডের দৃশ্য।
আরও যদি তোমরা যদি হচ্ছে ভিতরে দেখতে চাও যে আসলে এটার বিস্তারিত জানতে চাও তাহলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাও। আমি তোমাদের সাথে আছি, আমি হচ্ছে যে তোমাদেরকে সব দেখাই দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবা, আর ভিডিওতে লাইক করবা, সাথে ফলো করবা, শেয়ার করবা। থ্যাংক ইউ।